আওয়াজ কাহা তক জানি চাইয়ে লাহোর তক। এই কথাটা আমি আসতে বলছি কারণ হচ্ছে আমার পাশের রুমেই আমার বাচ্চা ঘুমোচ্ছে, আর যদি ও জেগে যায় তাহলে আমার মিসেস কিন্তু আমাকে লাহোর পাঠিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু সানি দেওয়াল এই কথাটা একদম ফুল জোর সাথে বলেছিল। আর এখান থেকেই আপনাদের প্রতিটা মানুষের মনের মধ্যে একটা জোশ জেগে যাবে। তো চলুন বিনা বক্তব্য থেকে শুরু করি আমাদের বর্ডার টু এর রিভিউ। আর আর এই সিনেমাটা আপনি দেখতে যাবেন কিনা, আপনার পকেটে টাকা খরচা করে সিনেমা হল যাবেন কিনা সেটা আমি জানাবো এই রিভিউয়ের মাধ্যমে। তো প্রথমেই বলে দিই, যারা বর্ডার টুকে নিয়ে খিল্লি উড়াচ্ছিল, যারা বর্ডার টুকে নিয়ে ট্রোল করছিল, তাদের কিন্তু পুঙ্গি মারা গেছে। কারণ বর্ডার টু 2026-এর সবচেয়ে বড় সিনেমা চলেছে। তার কারণগুলো প্রথম থেকে বলি। আর প্রথমে যার কথা না বললেই নয়, সে হচ্ছে বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ানকে সবাই কি বলছিল, ট্রোল করছিল। একটা জাস্ট একটা কথা দিয়ে ক্লিপ জোগাড় করে তার সেই মুখ দেখানো ফটোটা, যেটা দেখা যাচ্ছে সেই মুখ দেখানো ফটোটা ট্রোল করছিল। কিন্তু পুরো সিনেমাটা দেখে এলাম, কোথাও এই ফটোটা দেখা গেল না। এবং বরুণ ধাওয়ান যদি বর্ডার টুতে সানি দেওয়ালের পরে সবচেয়ে বেস্ট কেউ রোল করে থাকে সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের রোলটা। এবার আমরা কথা বলছি, আমরা সিনেমাতে যাবেন কি চাই, একটু অ্যাকশন দেখানো হবে, একটু কমেডি হবে, স্টোরি লাইন হবে, ইমোশন থাকবে, এসবই দেখতে চাই আমরা। এই প্রতিটা জিনিস বর্ডার টু আছে। এর থেকেও একটা বেশি পাওয়া হয় সেটা হচ্ছে দেশভক্তি। বর্ডার টু এর মধ্যে দেশভক্তি ঢোকানো আছে পুরো একদম। প্রতিটা জিনিসকে দেখানো হয়, শুধুমাত্র যে ওয়ার দেখানো তা নয়। একটা বর্ডারে যেমন আমরা তাদের ঘর পরিবারকে দেখিয়েছিল, সেরকম বর্ডার টুয়েও তাদের প্রতিটা হিরোর ঘর পরিবারকে দেখানো হয়েছে। এবারে কথা হচ্ছে যে সানি দেওয়ালের অ্যাক্টিংটা কেমন হলো। কতগুলো চুতিয়া লোক যারা সানি দেওয়ালকে নিয়ে ট্রোল করছিল, যে সানি দেওয়াল 10 মিনিট করে ক্লিপ ফেসবুকে ছড়িয়েছে দেখবেন আপনি, যে 10 সেকেন্ড দৌড়ে হাঁপিয়ে যাচ্ছে। আরে বোকাচোদা, সানি দেওয়ালের বয়স হচ্ছে 67, তো দাদুর বয়সের থেকেও বেশি। সেই মানুষটা এত সুন্দর অ্যাক্টিং করে আর কি চাই। তার যে গলার ভয়েসটা, সে যে বলছে যে ভয়েসটা নিয়ে, তাতেই পাকিস্তানি কেঁপে উঠছে। আর কি চাই তোদের? এই একটা মানুষ পুরো ইন্ডাস্ট্রিতে, এই একটা মানুষই আছে যে আর্মি রোডে মানায়। হ্যাঁ, আরেকজন আছে বিকি কৌশল, ও তো ওর কাছে অনেক বাচ্চা। কিন্তু এই সানিওয়াল ছাড়া, বিকি কৌশল ছাড়া কিন্তু আমি কারোর মধ্যে এই জিনিস দেখতে পাইনি। এই অরাটা, একটা বর্দি পরা যে অরা, এই অরাটা কিন্তু সানিওয়ালের মধ্যে আছে। এবার কথা আছে, অনেকে আহান শেট্টিকে ট্রোল করছিল যে আহান শেট্টি ভালো কিছু করতে পারেনি বা দিলজিৎ হয়নি। দিলজিৎ দোসায় বরুণ ধাওয়ান একদম পারফেক্ট 100-100। আহান শেট্টি নাম্বারটা হয়তো কিছুটা কমবে, কারণ আহান শেট্টি তো নেভির ক্যাপ্টেন রোল করছে। নেভিটার মানে যে নেভির যে সিনটা দেখানো হয়েছে, জাহাজের যে অ্যাকশনটা, সেটা একটু কম আছে। ওই জন্য একটু কম দেখানো হয়েছে, তাকে রোল কম দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটু অ্যাক্টিং এর মনে হবে কোথাও না কোথাও একটু কমতি আছে, সেটা সবার কাছে মনে হবে। কিন্তু বরুণ ধাওয়ানের যে ট্রোলটা করা হয়েছিল, বরুণ ধাওয়ান মোটেও মানে 1%ও সিনেমার মধ্যে খারাপ অ্যাক্টিং করেনি। প্রতিটা জিনিসকে ভালো সে ফুটিয়ে তুলেছে। তাতে তার অ্যাক্টিং হোক, অ্যাকশন সিন হোক, ডান্স হোক, প্রতিটা জিনিস দারুণ করেছে। বরুণ ধাওয়ান একদম 100-100 পেয়েছে এখানে। তো যারা ট্রোল করছিল তারা না দেখেই ট্রোল করছিল। এই সিনেমাটা একবার অবশ্যই দেখা উচিত। এই সিনেমাটা দেখা উচিত আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য। আমাদের যে 1971-এর যে বীর যোদ্ধারা শহীদ হয়েছিল বাংলাদেশকে বাঁচানোর জন্য, চলো বাংলাদেশ তো কুলঙ্গার, ও তো শুধরাবে না। ওদের বাঁচানোর জন্য আমাদের ইন্ডিয়ান আর্মির জওয়ানরা শহীদ হয়েছিল, কিন্তু ওই শালা কুলঙ্গাররা আজকে আমাদের পিছনে পড়ে আছে। সেটা খুবই খারাপ লাগছে এটা দেখে। আর একটা কথা, প্রতিটা মানুষ, আমি হলের দিয়ে দেখছিলাম, হল তো ফুল ছিল একদম, আর হলের দিয়ে যখন দেখছিলাম প্রতিটা মানুষ কোনো না কোনো সেনে কাঁদছে, মানুষের চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। এত ভালো ইমোশনটা দেখানো হয়েছে। বর্ডার টু যেমন মানুষ কেঁদেছিল, এখানেও কিন্তু মানুষ কেঁদেছে। খুব সুন্দর অভিনয় করা হয়েছে, আমার তো খুব দারুণ লেগেছে। আমি তো 5-এর মধ্যে 5 স্টার দেবো। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, সিনেমাটা একটু কোনো জায়গায় মনে হবে একটু স্লো চলছে, মনে হবে সেটা সেকেন্ড পার্টে এখন শুরু হবে। একটু মনে হয় 10 মিনিট শর্ট করে দিলে মনে হচ্ছে ভালো হতো। বাট সিনেমাটা ওভারঅল দারুণ একটা সিনেমা, দেখা উচিত আমাদের। আর সানি দেওয়াল, হেডস অফ তোমাকে, দারুণ, এভাবে চালিয়ে যাও। আমরা আরো তোমার কাছ থেকে ভালোবাসা নিতে চাই। আর এইরকম রিভিউ দিতে গেলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।